কিন্তু সেটা ক্ষণস্থায়ী। যেই মাত্র শ্রী গুরুদেব আমাদের ওই রাধা গোবিন্দ যুগল চরণ ভজন ধন দিয়ে দেবেন, সেই ধন হয়ে যাবে আমাদের কাছে চিরস্থায়ী, আর কোনো অভাব আমাদের থাকবে না, আমরা রাতারাতি ধনী হয়ে যাব। দুর্ভাগ্যের বিষয় আমরা এর উপলব্ধি করতে পারি না। দেখবেন আপনাদের বাংলায় একটি গান আছে যে গুরুদেব আমাদের কি রকম ধাম দেন, কি রকম ভজন তার, কি রকম তার ঐশ্বর্য, কি রকম তার প্রকাশ, কি রকম তার মূল্য। একটি গান আছে না, ও তোরে রং দিল কি সোনা দিল, তুই পরখ করে দেখলি না, তোর গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা। ওরে ওরে অবুঝমন, তোর মতো অবোধ আমি কাউকে দেখি নাই। ছোট শিশু হয় যে কিছু বুঝতে পারে না, ছোট শিশু হয় যে চপলতা করে, চঞ্চলতা করে, কিন্তু তোর মনে তো কোনো চপলতার জায়গা নেই। তুই তো কোনো শিশু নস, তোর তো ভালো মন্দ বুঝবার বয়স হয়েছে। তবে তুই বিষয় বুদ্ধির জ্ঞান রাখিস, কিন্তু সেই ভগবত বিদ্যার জ্ঞান রাখিস না, ভগবত প্রেমের জ্ঞান রাখিস না। তাই শ্রী গুরুদেব তোকে যতবার সেই ভজন সাধনের প্রেমময় পথের উপদেশ করে যান, তুই সেই পথ থেকে বারংবার সরে আসিস, বারংবার সরে আসিস তুই। তাই মহাজন বলেছেন, ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, শুনি নাই কথা বহু ছুটে গেছি, তুমি ফিরায় আনিতে গিয়েছো। শ্রী গুরুদেবের এটাই হচ্ছে আমাদের জীবনে একটা বড় ভূমিকা। আমরা অবোধ, আমরা চপল, আমরা চঞ্চল, আমাদের চিত্তের চাঞ্চল্য নিয়েই আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি। শ্রী গুরুদেবের কথা আমরা উপলব্ধি করবার বেলায় পছন্দ করতে ভালোবাসি না। শ্রী গুরুদেব বারংবার আমাদের কিসের উপদেশ করেন, কোন প্রেম সম্পদে আমাদেরকে সমৃদ্ধ করতে চান, আমরা তা উপলব্ধি করার চেষ্টা পর্যন্ত করি না। বারংবার সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, লক্ষ্য থেকে বারংবার সরে যাই। কিন্তু এমন করুণ করুণাময় শ্রী গুরুদেব কি করেন, নিজের কর্তব্য বোধের জন্য সন্তানকে সেই বিপদগামী হওয়া থেকে উদ্ধার করবার জন্য বারংবার তার পিছনে সাবধান বার্তা নিয়ে ছুটে ছুটে যায়। কেন? আমার চক্রবর্তীপাদ বলছেন, গুরুদেবের ভূমিকাই তো এই সংসার দাওয়ান নললীঢ় লোকা ত্রাণায়। সংসারের দাবানল, ওই আগুন কখনো কারুর মানুষের হাত দিয়ে জ্বলে না। দাবানল কিরকম হয়, বনে জঙ্গলে প্রখর রৌদ্রের সময়, শুষ্ক গাছ, শুকনো কাঠ, যার মধ্যে এক বিন্দু রসের সঞ্চার নেই, একে অপরের সংস্পর্শে আসে। একে অপরের সংস্পর্শে আসা মাত্রই এক তীব্র অগ্নি সংযোগে সমস্ত বনের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায়, অত্যন্ত তীব্রতায়, অত্যন্ত ক্ষিপ্রতায়। ঠিক তেমন আমরা যারা যারা কলি নিপীড়িত বিষয় বুদ্ধি সম্পন্ন জীব রয়েছি, তারা যখন ওই বিষময় বিষয়টাকেই বড় করে দেখি এবং অপর বিষধর বিষয় ব্যক্তির সংস্পর্শে আসি, তখনই আমাদের মধ্যে একটা এক্সপেকটেশনের চরম দাবানল সৃষ্টি হয়। তা আমাদের সমূল মানব জাতিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়, ভস্মীভূত করে দেয়। আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয়টা ক্রমাগত জ্বলছে। মহাজন লিখেছেন, সংসার ও বিষয়ানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না পাইন উপায়। আমার অঙ্গ চলছে না,
আমার নয়ন জ্বলছে না, কর্ণ জ্বলছে না, হস্ত পদ বক্ষ কিচ্ছু জ্বলছে না, জ্বলছে কি হৃদয়। এই হৃদয়ের জ্বালা বিষম জ্বালা। দেহের জ্বালা নিবারণ করবার জন্য বাজারে ঔষধ অনেক পাওয়া যায়, কিন্তু অন্তরের জ্বালা নিবারণ করবার মতো ঔষধ এক পরম করুণ শ্রী গুরুপাদ পদ্ম ছাড়া কোন সংসার উপাদিত পাবে না। একমাত্র পরম করুণ শ্রী গুরুপাদ পদ্মই সেই জ্বালার অন্তিম নিবৃত্তি, একমাত্র উপায়। কি করেন? ত্রাণায় কারুণ্য ঘনা ঘনা, ঘন মেঘের মতো আমার শ্রী গুরুদেব নিজ অন্তরের মধ্যে বয়ে চলেন নিজে কৃপা করুণার শীতল বায়ু প্রবাহ। তিনি এলেই আমাদের ওই ছোট্ট কুটিরে যখন তার চরণের রেণু পর্যন্ত পড়ে, আমাদের সেই তপ্ত হৃদয় যেন কোথা থেকে প্রশমিত হয়ে যায়। আমাদের যে কুটির এক রাতের মধ্যে যেন কোন স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়। এমন আমার শ্রী গুরুদেবের মহিমা, এমন আমার শ্রী গুরুদেবের গরিমা, এমন আমার শ্রী গুরুদেবের কৃপাময়তা। তো আজ সেই শ্রী গুরুদেবের কথা এখানে বলছেন, সব পিতা। কে পিতা? অপর কেউ নয়, ওই পরম করুণ শ্রী গুরুপাদ পদ্ম, জীবের একমাত্র বান্ধব, জীবের একমাত্র স্বজন, জীবের একমাত্র পালন কর্তা পিতা। আমরা মনে করি হয়তো 2, 4, 5, 6 বাচ্চার জন্ম দিলেই আমরা পিতা হয়ে যাই, বাবা হয়ে যাই। না, পিতার কাজ জন্ম দেওয়াই শুধু নয়, জন্ম দেওয়ার শিশুটিকে পরম যত্নে একটি মনুষ্য জাতিতে পরিণত করবার জন্য অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তির নামই হচ্ছে পিতা। তাকে যথোচিত শিক্ষিত করার নাম হচ্ছে পিতা। তার অন্তরের মধ্যে ভগবত উপলব্ধিময় বীজ বপন করার নাম হচ্ছে পিতা। তাই কি বলছেন? সব পিতা জ্ঞান দাতা। যে নিজের সন্তানকে অজ্ঞান, মূর্খ, অশিক্ষিত করে রাখে, সে পিতা হওয়ার যোগ্য নয়। যে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে ভুলে যায়, সন্তানকে বিস্মৃত হয়, তার প্রতি যত্নবান না হয়, তার প্রতি অযত্ন প্রদর্শন করে, সে পিতা নয়। যথাযোগ্য পিতা যেই, যে নিজের পুত্রকে বা কন্যাকে বা সন্তানকে যাকেই হোক সুশিক্ষিত করে তুলতে পারে। তো বাবা, কোন মা বাবা নিজের সন্তানকে লেখাপড়া শেখায় না? সবাই তো শেখায়। অ ক খ ABCD 1 2 3 4 স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি প্রত্যেকেই তো শেখায়। তো তাহলে কি আমরা পিতা হওয়ার যোগ্য নই? তাহলে কি পিতা শব্দটি আমাদের জন্য খাটে না? বলে খাটে তখনই যখন পুত্র এবং পিতার মধ্যে সেই সামঞ্জস্যটা বজায় থাকে, দুজনের প্রতি দুজনের প্রেম, দুজনের প্রতি দুজনের প্রগাঢ় শ্রদ্ধা এবং ভালোবাসাটি বজায় থাকে। আজকে দেখুন, পিতার সন্তানের সুখের জন্য নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য উদয়াস্ত পরিশ্রম করেন, আর সন্তান তার প্রতিদান দেন পিতাকে অবহেলা করে। মাতা নিজের স্তনযুক্ত সন্তানের পালন পোষণ ভরণ করেন, কিন্তু সেই সন্তান মায়ের স্নেহের ওই প্রতিদান দেন সেই পিতা মাতাকে নিপীড়ন করে। শরীর সত্যি মন্ডলী, আমরা না সনাতন ধর্মাবলম্বী হিন্দু? অত্যন্ত গর্ব করে বলি আমরা যে সনাতন ধর্ম আমাদের কাছে গর্বের, হিন্দু ধর্ম আমাদের কাছে গর্বের। হিন্দু ধর্ম মানে কি কেউ কোনদিনও জানতে চেয়েছো কি?
শাস্ত্র খুলে দেখবেন, আমাদের সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থাবলীর অন্যতম বৃহস্পতি আগম। আমরা বলি হিন্দু শব্দটি বাইরের লোকেদের দেওয়া, বলি না যে হিন্দু শব্দটি বাইরের লোকেদের দেওয়া, ওটি আমাদের নিজস্ব ব্যক্তিগত পরিচয় নয়। দ্যাট ইজ নট আওয়ার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। না, সনাতন ধর্মই তার নিজের পরিচয় নিজে ব্যক্ত করেন। সনাতন ধর্মকে কারোর কাছে পরিচিতি লাভ করতে হয় না। বৃহস্পতি আগমের কথা বললাম, সেখানে কি লিখছেন জানেন? হিংসা দুয়তে ইয়স্য হৃদয়ং সহিন্দু। যে ব্যক্তির মনে হিংসা দেখলে হৃদয়ে ব্যথা উৎপন্ন হয়, জানবে সেই হিন্দু। আরো বলছেন, হিমালয়া সমারম্ভ্য ইন্দু সরোবর পর্যন্তম দেব নির্মিত যদ্দেশং তদ হিন্দুস্তান প্রকৃতিতা। হিন্দুরা যে দেশে থাকে তার নাম হচ্ছে হিন্দুস্তান। কোথা থেকে এসেছে? হিমালয়ের হি এবং ইন্দু সরোবরের ইন্দু, এই দুটো যুক্ত করে হয়েছে হিন্দু। হিমালয় থেকে এসেছে, ইন্দু সরোবর শেষ। শুধু তাই নয়, দেব নির্মিতং যদ্দেশং, আমাদের সনাতন ধর্মের স্থানটি নির্মাণ করেছেন স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। দেব নির্মিতং যদ্দেশং, বারংবার এটা মনে রাখবেন। এটাই আমাদের হিন্দুত্ব, এটাই আমাদের গর্বের পরিচয় যে আমরাই হচ্ছে একমাত্র জাতি যা পৃথিবীর অন্য কোন জাতিকে আগে আঘাত করে নাই। সমস্ত আঘাত আমরা সহ্যি, সমস্ত আঘাত আমরা মুখ বুজে সহ্য করেছি এবং সমস্ত পৃথিবীকে ওই প্রেমের সাগরে নিমজ্জিত করেছি পরবর্তীকালে। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার, এটাই আমাদের অলংকার। কিন্তু আজ হিংসার বিষবাষ্প চতুর্দিক আচ্ছাদিত করে রেখেছে, আর তখন আমরা নিজেদের গর্বটাকে খর্ব করতে বসে আছি। যে হিন্দুদের হৃদয়ে হিংসা দেখলে ব্যথিত হয়, আর সেই হিন্দুরাই পরস্পরের মধ্যে এক অবাঞ্ছনীয় দ্বন্দ্বে মেতে উঠেছে, এক অবাঞ্ছনীয় হিংসায় মেতে উঠেছে, শুধুমাত্র নিজের সম্প্রদায়কে একটি ছোট মতকে বড় করবার জন্য, অন্য মতকে ছোট প্রতিপাদন করবার জন্য। এর নামে কি হিন্দুত্ব? এর নামে কি ধর্ম? এর নাম কি চিরশাশ্বত সনাতন বাণী, যার বার্তা আমার পরমানন্দময় ভগবান শ্রী গোবিন্দ? আমাদের জগৎপতি কি এমন জগতের নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে জগৎবাসী নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়, নিজেদের মধ্যে একটা অনর্থক বিনাশ কার্যে লিপ্ত হয়? কোথায় সেই প্রেমের শাশ্বত বাণী? কোথায় সেই সবাইকে নিয়ে সুখী থাকার বার্তা? সর্বে ভবন্তি সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই খুশি থাকুক, সবাই ভালো জিনিস দেখুক, সবাই সুন্দর বচন শুনুক, সবাই সুন্দর কথা বলুক, কোথাও যেন দুঃখ না থাকে। এটা আমাদের সুপ্রাচীন ধর্মগ্রন্থ বেদের বার্তা। আর সেই বার্তা আজকে আমরা এইভাবে ধূলিসাৎ করছি যাতে একজন কৃতজ্ঞ পুত্র তার মহাবদান্য পিতার অপমান করবার জন্য করতে পারে। তিনি জগৎ পিতা জগৎ সৃজন করেছেন, আর আমরা তার অকৃতজ্ঞ কৃতজ্ঞ পুত্রগণ, কৃতজ্ঞ সন্তানগণ তার ওই প্রেমময় জগৎকে বিষময় করবার জন্য একটি যুদ্ধে নেমে পড়েছি, তাকে রক্ষা করতে নয়। তো ভাবো, এমন কয়েকজন অন্ধ, এমন কয়েকজন মুখ, এমন কয়েকজন বধির অবোধ সন্তান সন্ততিদের যদি সেই জগৎপতি রক্ষা করতে না আসেন, তবে আমাদের উদ্ধারের পথ কোথায়? তিনি ছাড়া আমাদের কোনো উদ্ধারের পথ নেই। কারণ আমাদের মধ্যে সেই মোরালিটি, সেই নৈতিকতা, সেই প্রেমের বাণী আজকে শুকিয়ে গিয়েছে। প্রসঙ্গত মনে পড়ে যায় প্রখ্যাত বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞানী হওয়া সত্ত্বেও কি চূড়ান্ত দার্শনিক যুগোপযোগী বার্তা দিয়েছিলেন তৎকালীন সমাজের ইয়ংস্টার্সদের প্রতি, যুব সমাজের প্রতি।
তিনি বলেছিলেন, উইদাউট এথিক্যাল কালচার দেয়ার ইজ নো সালভেশন ফর হিউম্যানিটি। একমাত্র নৈতিক শিক্ষাই পারে মনুষ্য জাতিকে সুন্দর করে গড়ে তুলতে। একমাত্র নৈতিক শিক্ষা, নৈতিক মূল্যবোধই পারে মনুষ্য জাতিকে মনুষ্য প্রতিপাদন করতে, নইলে তার পরিত্রাণের কোনো পথ নেই, তার ক্রমশ বিনাশের দিকে যাবে। আজকে দেখুন স্যার অ্যালবার্ট আইনস্টাইনের বার্তা কতটা সত্যি প্রমাণিত হচ্ছে, কতটা সত্যতা তার যাচাই করে দেখে নেবেন একবার। তাই আজ যখন সমস্ত পৃথিবী জুড়ে সেই হিংসার দাবানল আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে দিচ্ছে, তেমনই সময় আজকে দেখুন বিগত 20 থেকে 25 দিন পর্যন্ত বঙ্গবাসী যে তাপ সহ্য করেছে, এখন সেই তাপ কিন্তু অনেকটা প্রশমিত হচ্ছে, স্তিমিত হয়েছে। একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি। ঠিক তেমন জগৎজীব একটুখানি স্বস্তির নিঃশ্বাস পেল, একটুখানি তৃপ্তি পেল, আরাম পেল যখন সে দেখলো তার মাথার উপর সেই হিংসার দাবানল নেই। কৃপা করুণার এক ঘন মূরতি তাকে আচ্ছাদিত করে রেখেছে পরম আনন্দময় শীতলতায়। সেটাকে শ্রী গৌর ভক্ত মন্ডলী, তিনি আর কেউ নয় গো, জীবের উদ্ধার লাগি নন্দ সুত হরি, ভুবনের প্রকাশ দিলেন শ্রী গুরু রূপ ধরে। সেই সচ্চিদানন্দময় ভগবান জীবের উদ্ধারের জন্য প্রেরণ করলেন নিজের এক শক্তিকে, নিজের এক প্রিয়তম ভক্তকে, যিনি আমাদের প্রকৃত পিতা, আমাদের শ্রী গুরুপাদ পদ্ম। শ্রী গুরুদেব আমাদের পিতা কেন বললাম? হিন্দিতে একটি মিষ্টি গান আছে যে গুরু মাত পিতা গুরু বন্ধু সখা, গুরু মাত পিতা গুরু বন্ধু সখা, तेरे चरणों में स्वामी मेरे कोटि प्रणाम। ওহে গুরুদেব, জীবনের সমস্ত সার আমি আজ তোমার চরণ আশ্রয় করে পেলাম। তুমি আমাদের মাতা, তুমি আমাদের পিতা, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সখা। তুমি আমাদের নিজের স্বরূপকে জানতে শিখিয়েছো, চিনতে শিখিয়েছো। এই দুঃখের জগতের বেড়াজালকে ছিঁড়ে ফেলে পরম আনন্দময়, পরম অমৃতময় পথের সন্ধান দিয়েছো। যখন চতুর্দিকে কেবলমাত্র প্রত্যাঘাত আর প্রতারণার দ্বারা নিপীড়ন হতে হতে আমরা মৃতপ্রায়, ঠিক সেই সময় নিজ বদলে সুধামাকা হরিনাম দিয়ে তুমি আমাদের শ্রবণের এবং হৃদয়ের তৃপ্তি বিধান করেছো। বড় গুরুদেব, তোমার মতো পতিতের বন্ধু, তোমার মতো অধমের আপন জন পৃথিবীতে আর আমরা কোথায় পাই? তো এখানে আমার শ্রী গুরুদেব কি করছে? জ্ঞান দাতা। আমরা এইমাত্র বললাম যে কিরকম জ্ঞান আমাদের চাই। জ্ঞান কথার অর্থ কি? যে জিনিস আমাদের জানতে শেখায়, যে পদ্ধতিতে আমরা অজানাকে জানি, অদেখাকে দেখি, অচেনাকে চিনি, তার নামই হলো জ্ঞান। তো আচ্ছা, এই জগৎটাও তো আমাদের অচেনা ছিল। এই জগৎটাকে যে আমরা চিনলাম, ওটা জ্ঞান নয়? জগৎবাসী, তাদের সম্পর্কে আমরা অনভিজ্ঞ ছিলাম, তাদের সঙ্গে আমরা মিলিত হলাম, সম্পর্কিত হলাম, একটি সম্বন্ধ স্থাপিত হলো আমাদের মধ্যে, সেটা জ্ঞান নয়? বলে ওটা জ্ঞান নয়, জ্ঞান আভাস মাত্র। কিরকম দেখবেন, এখন বহু জায়গায় চলচ্চিত্র দেখানো হয় একটি বিশেষ ধরনের চশমা পড়তে, যাকে আমরা বলি 3D চশমা।
এবং এই 3D চশমা পরে আমরা যে চলচ্চিত্রের দৃশ্য দেখি তাকে আমরা বলি 3D অ্যানিমেশন। ওই চশমার বৈশিষ্ট্য কি, বৈচিত্র্য কি? এই সাধারণ চশমার মতোই পরে থাকলে কি হয়, দূরকে নিকট বলে মনে হয়। কেউ দেখছে সোফার মধ্যে বসে বসে ওই চশমাটা পরে নদীর দিকে ধেয়ে চলেছে, হাত বাড়াচ্ছে, কিন্তু নদী নাই, জল নাই, মৎস্য নাই, মিন নাই, শূন্য। আমরা জগতে নেমেছি বটে, কিন্তু অজ্ঞানের 3D চশমা পরে দেখে মনে হচ্ছে সবাই আমাদের কাছে, কিন্তু যেই হাত বাড়িয়ে ধরতে যাচ্ছি শূন্যতা ছাড়া নিজের মুষ্টিতে কোনো কিছু বদ্ধ হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের জগৎ। তো আমাদের জ্ঞান হবে কিসে? তাহলে একটি মজার কথা বলি। আমরা এইমাত্র বললাম আমাদের গোবিন্দকে সচ্চিৎ আনন্দময় ব্রহ্ম ভগবান। আচ্ছা মায়েরা বা বাবারা, কেউ জানেন কি ওই ব্রজেন্দ্রনন্দন ভগবান গোবিন্দ কি খেতে সব থেকে বেশি ভালোবাসেন? বলুন তো, আমার গোবিন্দ কি খেতে সব থেকে বেশি ভালোবাসেন? বলুন। মুখ কেন? নবনী তো কি থেকে তৈরি হয়? নবী এমনি এমনি দিয়ে দেয়? গাছ থেকে পাওয়া যায় নাকি মাটি থেকে চাষ করে পাওয়া যায়? কোথাও থেকে না। গরুর দুগ্ধ, গাভীর দুগ্ধ, সেই দুগ্ধ থেকে প্রথমে দধি, সেই দধি থেকে তারপরে দড়ি তৈরি হয়। কি সুন্দর সিগনিফিকেন্স একবার ভাবো। বলছেন আমাদের এই চিত্ত হচ্ছে দুগ্ধের মতো, আর জগৎ সংসার হচ্ছে জলের মতো। দুগ্ধ আর জল যদি একত্রীভূত হয় তবে দুগ্ধের দ্রব্যগুণ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আমাদের হৃদয়ের মধ্যে যদি জগৎ সংসার মিশ্রিত হয় তখন আমাদের হৃদয়ের সমস্ত কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তাই কি করা দরকার? স্থিরকৃতম, আমাদের হৃদয়ের চিন্তা ভাবনাগুলোকে একাগ্র করতে হয়, স্থির করতে হয়, যাকে আমরা বলি মনন করা। কি করে হলো? ওই দুগ্ধ থেকে যে স্থির ভাব দধি উৎপন্ন হলো, ওটা হচ্ছে আমাদের স্থির চিত্ত, একাগ্রকৃত চিত্ত। ওই একনিষ্ঠ চিত্তের মধ্যে বারংবার ভগবত ভজন অনুশীলন, অর্থাৎ গুরু কৃপার উপদণ্ড এবং ভগবত কৃপার উপরজ্জু দ্বারা একত্রিত ঘর্ষণ করতে করতে, কৃষ্ণ অনুশীলন করতে করতে একাগ্র চিত্তে সেইখান থেকে মাখন উদ্ভূত হয়, ভজনের সার প্রেম। সেটা কি হয়? তাকে আপনি যতবার জলের মধ্যে ডোবান না কেন সেই জলের সাথে মিশ্রিত হয় না। ঠিক তেমন আমাদের হৃদয়ের স্থিরীকৃত ভাব, তার মধ্যে যদি বারংবার আমরা ভগবত ভজন করতে থাকি, আমাদের হৃদয় স্থির না হলে তা মায়ার বন্ধনে পড়তে বাধ্য হয়ে যায়। কি বলছেন মহাজন? हड्डी मांस और रक्त के बीच में बूंद दिया है चांद। দেহ কিভাবে তৈরি হয়? হাড়, মাংস এবং রক্তের মধ্যে একটা চামড়ার বুনন। দেখ इसी की सुंदरता हो जाती नींद हराम। ওই চেহারার সৌন্দর্য, ওই পার্থিব সৌন্দর্য দেখলেই আমাদের জাগতিক নিদ্রা চলে যায়। ये माया तेरी बहुत कठिन है राम। ওহে রাম, ওহে গোবিন্দ, তোমার এই মায়া বড় কঠিন, তোমাকে চেনা বড় কঠিন। তোমাকে চিনতে চাই বটে, কিন্তু মায়ার এমন 3D অ্যানিমেশন তুমি তৈরি করে দাও যে তার প্রতি আমরা ঝাঁকে ঝাঁকে ধাবিত হই। ঠিক যেমন অগ্নিকে দেখলে পতঙ্গ তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, সেই মায়াকে দেখলে তার মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা আনন্দ পেতে পারি না, আমরা সুখ পেতে পারি না। এই অজ্ঞানতা কাটবে কিসে? তজ্ঞানম। কিরকম জ্ঞান? যে সেই জ্ঞান নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর জ্ঞান নয়, the knowledge of our ethical morality, আমাদের নৈতিকতার শিক্ষা।
যে সমস্ত পুঁথিগত বিদ্যা আছে এই জগৎ সংসার মাঝে, দেখবেন তার অধিকাংশ অধ্যয়ন মানুষকে মদগর্বী করে তোলে। আমার মহাজন বলেছেন যে বিদ্যার উদ্দেশ্য নয় এই বিশ্ব বিজয়, সেবিলে বিশ্বপিতার বিদ্যা শুদ্ধ হয়। তুমি যে বিদ্যাই আয়ত্ত করো না কেন, যে বিদ্যাই অর্জন করো না কেন, তা বিশ্বপতির সেবায় যদি কণামাত্র লাগে, কিরকম? আজ যারা যারা রাম মন্দির নির্মাণ করেছেন তাদের বিদ্যা ওই বিশ্বপতির সেবায় নিয়োজিত হয়েছে, ওই বিশ্বপতির সেবায় লেগেছে বলে তাদের বিদ্যা ধন্য। যাদের বিজ্ঞানের অগ্রগতিকে কাজে লাগিয়ে বানানো ডিভাইস আমার রামচন্দ্রের কপালে সূর্য তিলক অঙ্কিত করেছেন, তা ওই বিশ্বপতির সেবায় নিয়োজিত হয়েছে, তা ওই বিশ্বপতির সেবায় লেগেছে বলে তাদের বিদ্যা ধন্য। কিন্তু আজকে যারা যারা বম বানানোর বিদ্যা আয়ত্ত করে তাদের তো পড়াশোনা লেগেছে। ছোটবেলায় পড়েছিলাম যে রেড ফসফরাস, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, গান কটন, কত কিছু তৈরিতে লাগে। তার জন্য কি পড়াশোনা লাগে? পড়াশোনা ছাড়া এমনি এমনি হয়। কিন্তু সেই বিদ্যা কোথায় নির্মিত হচ্ছে? সৃষ্টির ধ্বংসের জন্য। তা বিশ্বপতির সেবায় লাগছে না, মানব কল্যাণে লাগছে না, বিনাশের জন্য লাগছে। তাই সেই বিদ্যা কোন স্কুল কলেজে শেখানো হয় না। ঠিক তেমনি আজ আমরা প্রকৃতপক্ষে বিদ্যাহীন, কারণ আমরা বিশ্বপিতাকে চিনতে পারি না, বিশ্বপিতাকে জানতে পারি না। তাহলে ভালোবাসবো কিভাবে? যেই গাছ কখনো চোখেই দেখলাম না, সেই গাছের ফল যদি আমাদেরকে হাতে ধরিয়ে এনে দেওয়া যায়, আমরা কি তা বুঝতে পারবো তা কোন গাছের ফল? ঠিক তেমনি আমার শ্রী গুরুপাদ পদ্ম আমাদের মতো অজ্ঞানদের কৃপা করে জগৎ পিতাকে পরিচিত করাচ্ছেন। দেখো জগৎ, তোমরা কে? তোমরা মনে করছো তোমরা শুধুমাত্র এই দেহ, তোমরা মনে করছো তোমরা শুধুমাত্র বুদ্ধি, তোমরা মনে করছো তোমরা শুধুমাত্র চিত্ত না। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, ও হে অমৃতের পুত্র মানুষ, তোমরা শোনো কি বলছেন আমার বৈদিক যুগের ঋষিগণ। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আগে ধামানি দিব্যানি তত্তু বেদাহমেতং। যতক্ষণ না তুমি আমার পরমাত্মার আনন্দময় ধামকে না জানছো, ওই পরমাত্মার স্বরূপকে না জানছো, ওই আনন্দময় বিগ্রহের উপস্থিতি নিজের হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে না পারছো, ততদিন পর্যন্ত জানবে তোমাদের জীবনের কোনো সার্থকতা নাই। সমস্ত কিছু বৃথা, সমস্ত কিছু বালির বাঁধের মতো। যতবার গড়বার চেষ্টা করবে ততবার মুখ টুকরে ভেঙে চুরে ছারখার হয়ে যাবে। তাই আমাদের শ্রী গুরুপাদ পদ্ম আজ নিজে সন্তানদেরকে কৃপা করে নিজে অগ্রসর হয়েছেন যে আয়, এতদিন তো তোরা মিষ্টির নামে কেবলমাত্র মাটির মিষ্টি খেয়েছিস। তোদের দেখতে মনে হয়েছে যেগুলো কয়েকটি সুখাদ্য, ওদের মধ্যে রস আছে, কিন্তু যেই মাত্র তোরা কামড় দিয়েছিস তোরা অনুভব করেছিস যে আদপেই ওদের মধ্যে কোনো রস না। তো যে কথায় রস আছে, যে বিদ্যায় প্রেম আছে, যেখানে আমার ভগবত উপাসনার প্রকৃত মূল মন্ত্র নিহিত রয়েছে, আজ আমি সেই বিদ্যা দিয়ে তোদের প্রত্যেককে ধন্য করব, যাতে তোরা পরম সত্যর অনুসন্ধিৎসু হয়ে সেই পরম আনন্দময়ের পথে যেতে পারিস। গুরুদেব শুধুমাত্র আমাদের মন্ত্র দান করেন না, কি দান করেন? চক্ষু দান দিলা যেই জন্মে জন্মের প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিতা। আমাদের মধ্যে ধারণা হয়েছে যে কেবলমাত্র কানের মধ্যে মন্ত্র দান করলেই সে গুরু পদবাচ্য হয়। না, কখনোই তা হয় না। চক্ষু দান কেন? চোখের মধ্যে তো আমরা সমস্ত কিছু দেখতে পাই।
মাতৃগর্ভ থেকে আমরা নিজের চোখ নিয়ে জন্মগ্রহণ করি, সেই চোখ দিয়ে আমরা সমস্ত জগৎকে দেখি, সেই চোখ দিয়ে আমরা নিজেদেরকে দেখি নিজেদের আয়নায়। কিন্তু আমাদের গুরুদেব কোন স্পেশাল চোখ আমাদের প্রদান করেন বাবা? মহাজন বলছেন, দেখো জগৎ, তোমরা যে চোখ পেয়েছো সেই চোখ দিয়ে কেবলমাত্র তোমরা নিজেদের দেহকে দেখতে পাও, দৈহিক সুখকে দেখতে পাও, কিন্তু শ্রী গুরুদেব যে চোখ তোমাদের প্রদান করবেন সেই চোখ দিয়ে তোমরা নিজেদের আত্মাকে দেখতে পাবে, ওই আত্মার মধ্যে পরমাত্মার পরম আনন্দময় উপস্থিতিকে লক্ষ্য করতে পারবে। এই জন্য বলা হয় চক্ষু দান দিলা যিনি, জন্মে জন্মে প্রভু সেই। এই প্রসঙ্গে মনে পড়ে যায় আমার কৃষ্ণ ভক্ত অন্ধ সুরদাসজির কথা। কেন বললেন যে চক্ষু দান দিলা যে জন্মে জন্মে পুরুষ? জন্ম থেকে তিনি অন্ধ, চোখে দেখতে পান না, কিন্তু তাও প্রত্যহ তিনি নিজের জিহ্বায় ভগবান কৃপা করে যে সুর প্রদান করেছেন সেই সুর দিয়ে তিনি সুরেশ্বরের সাধনা করেন রোজ, তাই তিনি সুরদাস। ওই সুরদাস আজ নিজের বাল গোপাল, নিজের ঘনশ্যাম বিগ্রহের সামনে সুর সাধনায় রত হয়েছেন। এক নিবিষ্ট হয়ে তিনি গেয়ে চলেছেন, दर्शन दो घनश्याम नाथ मोरे अखियां प्यासे, दर्शन दो घनश्याम। पास दिए लोग যাচ্ছে উপহাস করতে করতে, দেখো অন্ধের বোকামিটা একবার দেখো। যে অন্ধের কিনা চোখ নেই সে অন্ধ চাইছে দর্শন, কার? ভগবানের দর্শন। হ্যাঁ, কই আমাদের তো চোখ আছে, আমরা তো রোজ দেখি। সুরদাসজি তাকালেন, কিচ্ছু বললেন না, কোনো প্রতিবাদ করলেন না, কারণ সাধুর এটাই স্বভাব, স্থূল নিন্দা স্তুতির মৌনী। সাধুকে তুমি নিন্দা করো, সাধুকে তুমি স্তুতি করো, সাধু সর্বাবস্থায় মৌন থেকে শুধুমাত্র আমার ভগবত ভজনে নিজের মনকে নিবিষ্ট রাখেন। এটাই তার সাধুতা, এটাই তার প্রকৃতি, এটাই তার ভজন নিষ্ঠতা। সুরদাসজি বলছেন, আমি নিজের চর্ম চোখে ভগবানকে দেখার জন্য গান গাই না। তবে কি দিয়ে দেখবে? কি দিয়ে দেখবে শুনবি? তবে শোন, मन मंदिर के ज्योत जगा दो, घट घट बासे दर्शन दो घनश्याम। ओहे ना, ओहे घनश्याम, আমি তোমার কাছে পার্থিব দৃষ্টি চাই, কি করবো বলো? আমার মনটা বড় অন্ধকার, যে মনে তোমাকে অনুভব করতে চাই সেই মনে বারংবার ঘুরে ফিরে বিষয়ের চিন্তা অনুভূত হয়, আর কিচ্ছু অনুভূত হয় না। তাই তোমার কাছে এই তোমার জীবাদ মন্দ ভক্তের প্রার্থনা ঠাকুর, আমার মনের মধ্যে তুমি নিত্য বিরাজ হও, আমার মনের মধ্যে তুমি আলোকময় উপস্থিতি দ্বারা আমার হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করো। তো ভগবান বলছেন, কেন গো? তুমি তো ইচ্ছা করলেই আমার কাছে দৃষ্টি চাইতে পারো। তুমি তো জানো আমি কাউকে কখনো ফেরাই না। আমার ভক্ত আমার বড় প্রিয় হয়। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, সমোহং সর্বভূতেষু না চ দ্বেষ্টি না চ মে প্রিয়া। ওহে অর্জুন, এই জগৎ সংসার রচনা করেছি আমি, তাই তুমি এটা কখনো ভুলে যেও না যে জগৎ সংসারের বস্তুর প্রতি আমি পৃথক পৃথক স্নেহ রাখবো। পর্বতের প্রতি আমার যা কৃপা, নদীর প্রতি আমার তাই কৃপা, তোমার প্রতি আমার যা কৃপা, তোমার প্রতিপক্ষ যে অগণিত কৌরব সৈন্যগণ দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রতিও আমার কৃপা আছে। অর্জুন মনে মনে ভাবছেন, তাহলে আমাকে কেন জ্ঞান দিচ্ছ? গীতার জ্ঞানী যদি
উদ্ভাসিত করতে হয় তবে তাদের করো। তাদের মনটা তো আমার মনের থেকে অনেক বেশি ময়লা, তাদের মনটা তো আমার মনের থেকে অনেক বেশি নিকৃষ্ট, তাদের হৃদয় তো আমার হৃদয়ের থেকে অনেক বেশি নিকৃষ্ট, অনেক বেশি সংকীর্ণ। ভগবান আমাদেরকে বোঝানোর জন্য বললেন। আমরা বলি না যে ভগবানের কাছে সবাই যদি সমান সন্তান হবেন তবে একে ভগবান ধনী আর অপরকে ভগবান দরিদ্র বানান। ভগবান যদি সবাইকে সমানভাবে ভালোবাসবেন তবে একে দুটো চোখ কেন কেড়ে নিলেন আর ওকে কেন দিব্য দৃষ্টি দিলেন? অভিযোগের আমাদের অন্ত নাই। আমরা কেবলমাত্র সুখের চিন্তা করি, কিন্তু যখন আমরা সেই সুখকে একত্রিত করতে থাকি তখন আমরা দেখি আমি সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। আমি যা করেছি তা আমার সুখের জন্য, কিন্তু যেই আমার সুখের আমি ভগবানের কাছে চেয়েছি, যে আমি আমার সুখের কথা আমার প্রাণ গোবিন্দের কাছে বলেছি, আমার মনে হয়েছে সেই সুখ হচ্ছে বিষবৎ, আমার মনে হয়েছে সেই সুখ আমার জন্য নয়, সেই সুখ আমার কাছে বিষবৎ বলে মনে হয়েছে। তো ভগবান বলছেন আমার কোনো বন্ধু নেই, আমার কোনো শত্রু নেই, তবে কেন পরিত্রাণ সাধনা আর কেন বিনাশায় দুষ্কৃতম? ওহে ভগবান, তোমার যদি কোনো বন্ধু নাই থাকে, তোমার যদি কোনো শত্রু নাই থাকে, তবে তোমার কাছে দুষ্কৃতি কারা আর তোমার কাছে সাধু কারা? তখন আমার ভগবান বলছেন যে বে ভজন্তি ত্যাং মাং ভক্তাং মইতে তেষু চাপহম। পৃথিবীতে সবাই আমার কাছে সমান, কিন্তু যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যারা আমাকে নিষ্কিঞ্চন ভাবে ভজনা করে, জানবে আমি তার আর তারা আমার। আমার উদ্ধব মহারাজ ভগবানকে প্রশ্ন করেছিলেন, ও গোবিন্দ, সমস্ত পৃথিবী জুড়ে তোমার এত অগণিত ভক্ত, তা সত্ত্বেও ওই ব্রজগোপিকা গণেদের মধ্যে তুমি কি এমন অমৃত পেলে যা বাকিদের মধ্যে পাও নাই? তখন ভগবান বার্তা দিলেন যে দেখো, আমার জন্য সমস্ত কিছু ছেড়ে সন্ন্যাসী হওয়া অত্যন্ত সহজ, কিন্তু ওই গৃহস্থের আশ্রমের মধ্যে বদ্ধ থেকেও সমস্ত আসক্তি ত্যাগ করে আমার প্রতি নিজের হৃদয়ের সমস্তটুকু সমর্পণ করা এটা অত্যন্ত কঠিন। যেটা করে দেখিয়েছেন আমার ব্রজগোপিকাগণ। কিরকম? তামন মনস্কা মদ প্রাণা মদ অর্থে ত্যক্ত দ্বৈহিকা। উদ্ধব, খুঁজে দেখাও এই জগতে এমন একজন যে আমার জন্য নিজের দেহের সম্বন্ধ, রক্তের সম্বন্ধকে পর্যন্ত ত্যাগ করেন। আর কোথাও এই দৃষ্টান্ত পাওয়া যাবে না। এক আমার বৃন্দাবনে আমার ব্রজ ভক্তিগণ ছাড়া, এক আমার ব্রজ রামাগণ ছাড়া। তাই তারা হচ্ছেন আমাদের ভগবত ভজনের প্রকৃত শিক্ষয়িত্রী। আর দেবর্ষি নারদ তাদের চরণে শ্রদ্ধা জানিয়ে নিজ ভক্তি সূত্র গ্রন্থে লিখছেন যে ভগবানকে যদি ভালোবাসতে হয় তবে ভালোবাসবে কিরকম? যথা ব্রজ গোপিকানাম। গোবিন্দের বেনু যেই মন্ত্র তারা শ্রবণ করেছেন, যে যে অবস্থায় ছিলেন সেই সেই অবস্থায় ছুটে গিয়েছেন। কেউ পারবে? নিজেদের পতি, নিজেদের পুত্র, নিজেদের মাতা, নিজেদের পিতা, নিজেদের গৃহস্থালীর কাজকে উপেক্ষা করে কেউ আমার ভগবত ভজনার জন্য এক বিন্দু নিজের চিত্তের মধ্যে কোনো একনিষ্ঠতা ভাব রাখতে, যেমন কোনো প্রেম উন্মাদনাময় অনুভব রাখতে? আজকের বর্তমান যুগ তার ধারে কাছে পর্যন্ত যেতে পারে না। তাও তারা মিথ্যা বিড়ম্বনা করে বেড়ায় যে গোবিন্দ আমাদের ভালোবাসার জন, গোবিন্দ আমাদের নিজের জন। তারা জগৎকে দেখিয়ে বেড়ানোর জন্য কেবলমাত্র ভক্তির একটা আড়ম্বর করে মাত্র, যা কিনা সর্বদা বাহ্যে।
ভক্তি কখনো লোক দেখিয়ে হয় না। আমার নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন স্মরণ করুন একবার, আপন ভজন কথা না কহিও যথা কথা, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। আজ আমরা ওই নিষ্কিঞ্চন ভগবত প্রেমের কি রকম ভাবে যাচ্ছে তাই অপমান করছি। একবার ভাবুন, একবার দেখুন, ভগবত প্রেমের নামে, ভগবত ভক্তির নামে আমরা একটা প্রতিযোগিতায় নেমেছি যে কে ভগবানকে সব থেকে বেশি ভালোবাসতে পারি। আমার বৃন্দাবনে এমন কোন প্রতিযোগিতা নাই, আমার বৃন্দাবনে এমন কোন মাৎসর্যের নাম গন্ধ পর্যন্ত নাই, সেখানে অবৈতব কৃষ্ণ প্রেম। আমার সর্বস্বামীগণ যে ভাব ভক্তির আদর্শ আমাদের প্রদান করেছিলেন, আমাদের গৌরহরি যে আদর্শের প্রবক্তা, যে আদর্শের প্রচারক, আমার নিতাই চাঁদ যে আদর্শের কর্ণধার, সে আদর্শের কতটুকু আমরা নিষ্ঠা করে পালন করতে পারছি একবার নিজেদের বিবেককে, বুদ্ধিকে প্রশ্ন করবেন। কতজন করছি সেই আদর্শের যথোপযুক্ত পালন? আমরা ভক্তির নামে যেটা করছি সেটা কেবলমাত্র আড়ম্বর। আমরা ভক্ত হবার একটা প্রতিযোগিতায় নেমেছি, যার সঙ্গে আমাদের ভজন জীবনের কোনো যোগাযোগ নাই, যার সঙ্গে আমাদের ভজন জীবনের কোনো সামঞ্জস্য নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্বন্ধ নাই। এতে কি হয়? প্রতিযোগিতাই হচ্ছে, কিন্তু ভগবত ভক্তির উপযোগিতা আমরা অনুভব করতে পারছি না। তাই সুরদাসজি বলছেন, মন মন্দিরকে জ্যোত জগাদো ঘট ঘট বাসিরে। ওহে প্রত্যেকটি জগতের কোণে বিরাজকারী পরমাত্মা ভগবান, তুমি যদি পারো এই চর্ম চক্ষুর আবরণ ছেড়ে ভগবত ভক্তির কৃপালোক হৃদয়ের মধ্যে প্রজ্বলিত করবার কৃপা করো, তাতেই তো আমরা তোমাকে দর্শন করতে পাবো। আমার মহাজন শাস্ত্রকার লিখেছেন না, প্রেম অঞ্জন চূড়িত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। সন্তগণের প্রয়োজন হয় না কোনো চর্মচক্ষু। জগতের বিষয়ে যাদেরকে মোহ অন্ধ করতে না পারেন তারাই কিন্তু মহান্ত হন। আমাদের আগামীকাল 64 মহান্তের ভোগ রাগ, কাদের মহান্ত হয়, কাদের মহান্ত বলা হয় বাবা? ওই বিষয় মোহ যাদের হয়েছে অন্ত, যেন তারাই মোহান্ত। তাদের ভোগরাগ শুধুমাত্র দর্শন নয়, তাদের থেকে আমরা এই কৃপাটুকু চেয়ে নেব। তোমরা ঠিক যেইভাবে নিজের প্রেমের নয়ন দ্বারা, ভক্তির লোচন দ্বারা নিজের অন্তরে আমার গৌরহরিকে বসিয়েছো, আমার নিতাই চাঁদকে বসিয়েছো, আমার রাধা গোবিন্দ যুগলকে বসিয়েছো, ঠিক তেমনি তোমাদের সকলের পদাঙ্ক অনুসরণ করতে করতে শ্রী গুরুদেবের চরণ রজকে আশ্রয় করে আমরা নববিধা ভক্তি রত্নে গড়া প্রেমের সিংহাসন নিজের হৃদয়ের মধ্যে পাততে পারি। ওই হৃদয় দিয়ে আমরা আমাদের পরম আনন্দময় শ্যাম সুন্দরের দর্শন করতে পারি, সর্বলক্ষ্মীময় রাধা রানীর দর্শন লাভ করতে পারি। এছাড়া যদি আরো কিছুর প্রতি আমাদের লালসা থেকে থাকে, এছাড়া কিছু আরো যদি আমাদের চাহা দিয়ে থেকে থাকে, তবে সেটা বুঝতে হবে সেটা আমাদের ভজন উপযোগী চাহিদা নয়, সেটা আমাদের বিষয় উপযোগী একটা মিথ্যা লালসার প্রতিফলন মাত্র, যাতে আমাদের ইহকাল পরকালের কোনো মঙ্গল সাধিত হয় না। আর যার দ্বারা আমাদের এই অজ্ঞান মোচন হয় তিনি তো গুরু। গুরু শব্দের অর্থ কি? শাস্ত্র গুরু তাকেই বলছেন গুরুকার অন্ধকার স্যাত রূপকার তৎ নিরোধক। আমাদের জীবনে ছুটে আসা অন্ধকারকে যিনি নিজের একমাত্র উপস্থিতি দিয়ে রুদ্ধ করতে পারেন, জানবেন সেই গুরুদেব। এমন অন্ধকারময় জগৎ থেকে আমরা সেই আলোকময় পথে ছুটে যাচ্ছি। আসতোমা সৎগময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। কার জন্য? ওই শ্রী গুরুদেবের জন্য। তার ভজন পথকে ভালোবেসে, তার শিক্ষাকে ভালোবেসে, তার শিক্ষাকেই জীবাতু করে। এবং আমার শ্রীজি গোস্বামী পাদ বলেছেন,
যে ধন যদি আহরণ করতে চাও তবে একমাত্র ধন বলে পৃথিবীতে জানবে কি? কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরি, জীবনেন ধনে নিত্যং, শ্রী রাধা কৃষ্ণ গতির মম। ওই রাধা কৃষ্ণ চরণে যদি আমাদের গতি হয়, ওই রাধা কৃষ্ণ চরণে যদি আমাদের মতি হয়, ওই রাধা কৃষ্ণ চরণে যদি আমাদের রতি হয়, তবে জানবেন আমাদের জীবন রথের লাগাম আমার শ্রী গুরুদেব রূপ সারথীর হাতে ন্যস্ত থাকবে, আর কোনো দিকে আমাদের সেই রথ ছুটে যাবে না। কি বলছেন? এই ভগবত ভজনটা, এই ভগবত ভক্তি পরম শুদ্ধা হতে হবে, নচেত সেটা গোবিন্দ নেবেন না। সা ভক্তি পরমা শুদ্ধা কোনটা বলছি? আমরা যখন বাজারে জিনিসপত্র ক্রয় করতে যাই, সবজি হোক, খাদ্যদ্রব্য হোক, বা কোনো পোশাক বা কোনো ব্যবহারের উপযোগী দ্রব্য, আমরা সর্বদা যাচাই করে নিই সেটি আদৌ আমাদের জন্য কতটা উপযোগী। আমরা টিভিতে বিজ্ঞাপনে যখন দেখি যে এটা ল্যাব কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ জনসাধারণ এটি ব্যবহার করতে পারবে, এর কোনো সাইড এফেক্ট হবে না, তখন কি আমরা রই রই করে উঠি যে বাজারের সেই বিকৃত পণ্যটি আমাদের চাই। কিন্তু শ্রী গুরুদেব আমাদের যে ভজন ধাম উপদেশ করেন, সেই ভজন ধনকেই যদি আমরা নিজেদের চিন্তা ভাবনায়, নিজেদের বিক্ষিপ্ত চিন্তা ভাবনায় বিকৃত করে তুলি এবং মনে মনে ভাবি যে এইটাই আমাদের ভগবান গ্রহণ করবেন, এইটাই আমাদের ভগবানের চরণে দিলে আমরা গোলকে স্থান পাবো, তাহলে তার থেকে বড় মূর্খতা আর আমাদের কিছু হতে পারে না। একজন ভক্তি, ভগবত ভক্তি কখন শুদ্ধ হয়? কখন পরিপূর্ণ হয়? যখন হয় কৃষ্ণ দাস্য প্রদাহিজা, সেটি ভগবত ভক্তি, যেটা তোমাকে কৃষ্ণ দাসত্ব প্রদান করবেন, ভগবত দাসত্ব প্রদান করবেন, অন্য কোনো আশ্রয় বা অন্য কোনো সহায় নির্মিত না হই। তো আমরা মনে মনে করবো যে কেন ভাই শুধু শুধু কারোর দাসত্ব করতে আমরা কেন যাব? আমরা তো কেউ দাস হতে পছন্দ করি না। যারা অফিসে চাকরি বাকরি করেন, কাজকর্ম ফেলে দিয়ে গুরু সঙ্গ করবার জন্য তারা ব্যস্ত, কিন্তু বারংবার অফিস থেকে ফোন আসে, বস ফোন করেন, থ্রেট দেন, হুমকি দেন যে চাকরি চলে যাবে। তাই মনে অত্যন্ত দুঃখ নিয়ে তারা শ্রী গুরুদেবকে প্রণাম করে বিদায় নেন যে প্রভা, আর আপনারা সঙ্গ করতে পারবো না, আর আপনার সঙ্গ করতে পারবো না, আর আপনার সঙ্গে বেশি দিন থাকা হবে না। অফিস থেকে ডাক আসছে, দাসত্বের বেড়ি গলার মধ্যে পড়ে আছি আমরা সবাই। তো শ্রী গুরুদেব এখানে দেখাচ্ছেন যে দাসত্বের বেড়ি পড়ে থাকতে দুঃখ অবশ্যই হয়, যদি সেই দাসত্বটা পার্থিব হয়। একবার চোখ মেলে দেখো পারমার্থিক জগতের দিকে, সেখানে প্রত্যেকে আনন্দময়, কারণ কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নয় তার এক বিন্দু। পার্থিব জগতে সবাই দাসত্ব করে দুঃখ পায়, ওই দাসত্ব থেকে মুক্ত হতে চায়, ওই দাসত্ব থেকে মোচনের উপায় সন্ধান করে দিবারাত্র। আর পারমার্থিক জগতে লোকে সেই দাসত্বের বেড়িটিকেই গলায় পড়তে চায়। এটাই হচ্ছে বৈচিত্র্য, এটাই হচ্ছে নিষ্কিঞ্চন ভগবত প্রেমের লক্ষণ। যেখানে প্রেম সেখানেই দাসত্ব, সেখানেই আনন্দ, অন্য কোথাও সে আনন্দ নাই। কে চেয়েছেন এই পারমার্থিক ভগবত দাসত্বের বেড়িকে নিজের গলায় পড়তে? শুধু গৌর ভক্ত মন্ডলী, এই প্রসঙ্গে সবার আগ্রে মনে পড়ে যায় আমার মহাবীর হনুমানজির কথা।
একজন দাসের প্রকৃত বৈশিষ্ট্য, তিনি কিন্তু কম বলশালী ছিলেন না। তিনি কে ছিলেন? অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা, আসবর দীন জানকী মাতা। আমার মাতা সীতার কাছে তিনি অষ্টসিদ্ধি এবং নবনিধিতে ভূষিত হয়েছিলেন। বিরাট শক্তি ছিল তার, ঈশিত্ব, বশিত্ব, অনিমা, লঘিমা, গরিমা, সমস্ত কিছু। তিনি নিমেষে রূপ বদল করতে পারতেন, নিমেষে ছোট হয়ে যেতেন, নিমেষে বড় হয়ে যেতেন। আমরা মনে মনে ভাবি, আমাদেরও যদি সেই শক্তি থাকতো তবে কত সুবিধা হতো। আমরাও বায়ুর বেগে এখান থেকে এখানে যাতায়াত করতে পারতাম, কুমিল্লা থেকে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে রাজশাহী, রাজশাহী থেকে পাবনা, পাবনা থেকে খুলনা। জীবনটা আমাদের কাছে কত সহজ হয়ে যেত। চিন্তা ভাবনা করি, কেউ একবার ভাবেন না যে ভগবান সমস্ত শক্তিধর হওয়া সত্ত্বেও ভক্তকে ওরকম শক্তিশালী করবার কারণ কি? কেউ ভাবেন না যে এর তাৎপর্য কোথায়, এর বীজ কোথায় নিহিত আছে। আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন যে যদি কেউ প্রকৃত ভগবত ভক্ত হয় তখন কি হয়? কৃষ্ণেরও যতেক গুণ ভক্তে সঞ্চার। আমার গোবিন্দের যা যা বৈশিষ্ট্য, ভক্ত না চাইতেই সেই সেই বৈশিষ্ট্যের অধিকারী, সেই সেই শক্তির অধিকারী, সেই সেই সম্পত্তির অধিকারী ভক্ত হয়ে যান। হনুমান কারোর কাছে ভিক্ষা করে বেড়াননি এই শক্তির জন্য। তিনি আপন ইচ্ছায় কোনো কিছু করতে চান না। তিনি যা করতে চান সব আবার রঘুবরের ইচ্ছা বলে মনে করেন। ভক্তের নিরহংকারিতার যদি একমাত্র কোন পরিচয় হয়ে থাকে, সমস্ত শক্তি হওয়া সত্ত্বেও তিনি কি নিজের শক্তির প্রদর্শন করেন না? তিনি যখন লঙ্কা দহন করেছিলেন, রাক্ষস বিনাশ করেছিলেন, নিজ শক্তির পূর্ণ প্রকাশ তিনি দেখিয়েছিলেন। নিজ সেই ভূম রূপ, নিজের সেই রৌদ্র রূপ তার প্রকাশ তিনি ঘটিয়েছিলেন। তখন তার নিরহংকারিতা ছিল না, কিন্তু কোথায় নিরহংকারিতা প্রদর্শন করেছেন? আমার দেবী জানকী মায়ের সামনে। আমার তুলসীদাসজি কলম দিয়েছেন, সূক্ষ্ম রূপ ধরি সিহাই দিখাওয়া। আমার মাতা সীতার কাছে তিনি এসেছেন কি হয়? নিজের বৃহৎ আকার ধারণ করে নয়, নিজের ক্ষুদ্র আকার ধারণ করে। কারণ তিনি জানলেন যে এটি তার ইষ্ট শক্তি। এর সামনে নিজেকে বড় করা মানে আমার ইষ্টের চরণে অপরাধ করা, আমার ইষ্টের নিন্দা করা, আমার তার শক্তির অপমান করা। কিন্তু আবার নিজের শক্তিকে প্রদর্শন করবার জন্য তিনি বিরাট আকার ধারণ করেছেন, যাতে আমার দেবী সীতামা পরবর্তীকালে সন্তুষ্ট হন যে তার প্রতি শ্রী রামচন্দ্র যে সৈন্যবল নিয়ে লঙ্কায় প্রবেশ করতে আসছেন, তার সৈন্যবল নিহাত কম নয়, রাবণের দর্পকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করতে সক্ষম। এমন হনুমানজি আমার রামচন্দ্রের চরণতলে বসে আছেন আজ কোথায়? অযোধ্যার রাজসভায়। আজ আমার রামচন্দ্রের মন বড় আনন্দিত। বহু বছর পর নিজের মাতৃভূমিতে, নিজের জন্মভূমিতে রাজ সিংহাসনে আসীন হয়ে অযোধ্যাবাসীর দর্শন করছেন, তিন মায়ের দর্শন করছেন, ভরত শত্রুঘ্নের সঙ্গে পুনর্মিলন হয়েছেন। আজ আমার প্রভুর মন অত্যন্ত পুলকিত। প্রভু আমার প্রতিজ্ঞা করলেন, আজকে আমি কাউকে ফেরাবো না। যে আমার কাছে যে বর প্রার্থনা করবে সেই মুহূর্তে তাকে আমি সেই বর দিয়ে সন্তুষ্ট করব। সবাই নিজের ইচ্ছা মতো বর চাইবে। আমার লঙ্কাধিপতি রাবণ রাজার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ, তিনি একবারে অমরত্বের বরদান পেয়ে গেলেন। আজও পৃথিবীর কোন একটি কোনায় তিনি জীবিত আছেন, প্রকট আছেন। 7 চিরঞ্জীবীদের মধ্যে বলা হয় তিনি এবং হনুমানজি অন্যতম। তিনি কিন্তু অমরত্বের বরটা চেয়ে পেয়েছেন। কিন্তু সবাইকে বর দেওয়ার পরে আমার শ্রী রামচন্দ্র মনে মনে বিচার করছেন, মনে মনে চিন্তা করছেন যে হয়তো কেউ একজন বাকি থেকে গেল। চরণতলে দেখছেন যে করজোড়ে হনুমানজি বসে রয়েছে। হনুমান, সবাই আমার কাছে এত কিছু চাইলো, কই তুমি তো আমার কাছে কিছু চাইলে না। হনুমানজি বলছেন, আমার চাওয়ার মতো তুমি বাকি রেখেছো নাকি বলো?
তুমি তোমার সেবা করবার সৌভাগ্য আমাকে প্রদান করেছো, এটা কি কোন রকম সম্পদের থেকে কম হতে পারে? তুমি আমার জানকী মাতার চিহ্ন স্বরূপ তোমার হাতের মুদ্রিকা আর কাউকে দাও নাই, দিয়েছো আমাকে। তুমি নিজেকে আমাকে সঁপেছো, তুমি নিজের ওই রাঙা চরণে আমাকে স্থান দিয়েছো। এরপরেও আমি তোমার কাছে আর কি চাইতে পারি? না হনুমান, তবু কিছু চেয়ে নাও, নইলে আমার মনে যে অতৃপ্তি থেকে যাবে। হনুমান কিচ্ছু চাইছেন না, মুখ বুজে রয়েছেন। তখন প্রভু আর থাকতে না পেরে বলছেন, তবে আমি তোমাকে মোক্ষ প্রদান করতে ইচ্ছুক, আমি তোমাকে মোক্ষ প্রদান করব। হনুমান বলছেন, প্রভু আমি একটা বনবাসী বানর, আমার বুদ্ধি শুদ্ধি তোমাদের থেকে একটু কম, মোক্ষ বলতে আমি কিছু জানি না। তুমি যদি বুঝিয়ে নাও তবে আমার বুঝতে সুবিধা হয়, আর তবে আমি বিচার করতে পারি যে আদৌ এই মোক্ষ আমার কাছে চাওয়ার আসল বস্তু কিনা। তো রামচন্দ্র বলছেন, বেশ হনুমান, তুমি জানতে এই মোক্ষ হচ্ছে প্রকৃতপক্ষে 5 প্রকার। তোমার কাছে আমি শোরুম খুলে দিলাম, তুমি নিজের মতো যে কোনো একটা জিনিস বেছে নাও। কি? প্রথম বলছেন সারূপ্য, তুমি আমার রূপ পাবে। দ্বিতীয় বলছেন সামীপ্য, তুমি আমার নৈকট্য পাবে, আমার কাছাকাছি লোক অবস্থান করতে পারবে, আমার কাছাকাছি থাকতে পারবে। তৃতীয় বলছেন সালোক্য, অর্থাৎ আমি যে বৈকুণ্ঠে থাকি তুমিও সেই বৈকুণ্ঠে থাকতে পারবে গরুরের মতো। আর সার্ষ্টি, আমার ত্রিভুবনে যা যা ঐশ্বর্য, যা যা ক্ষমতা রয়েছে, তোমারও সেই সেই ক্ষমতা, সেই সেই ঐশ্বর্য, সেই সেই গুণ, সেই সেই বৈশিষ্ট্য থাকবে। আর পঞ্চম হচ্ছে সাযুজ্য, অর্থাৎ তোমাতে আর আমাতে কোনো ভেদ থাকবে না, তুমি আমার মধ্যে মিশে যাবে, আমার সাথে একাত্মভূত হবে। বলো হনুমান, এই পাঁচটি মোক্ষর মধ্যে তুমি কোনটিকে বেছে নেবে নিজের ইচ্ছা? হনুমানজি বলছেন, একটিও না। রামচন্দ্র অবাক হলেন, বলছে একটিও না? কেন? বলছে, প্রভু এই মোক্ষ পেলে তুমি বললে মানুষ বড় আনন্দিত হয়, তাই না? হ্যাঁ, বাস্তবিক মোক্ষ পেলে লোকে আনন্দিত হয় বল। তো আচ্ছা, আমি কি ওই মোক্ষ পেলে তোমার নাম গান করতে পারবো? রামচন্দ্র বলছেন, তোমার সঙ্গে যদি আমার সাযুজ্য ঘটে যায়, তোমার সঙ্গে যদি আমার একাত্মতা ঘটে যায়, তবে তো তার কোনো প্রয়োজন হবে না। আর প্রত্যেকদিন যে নয়ন ধরে তোমার রূপ দর্শন করি, তোমার ওই মেঘম্বর কান্তি, তোমার ওই পীতাম্বর বসন, তোমার এই সরচাপ শির মুকুট কুণ্ডল তিলক চারু উদারু অঙ্গ বিভূষণম আজানু ভুজ সরচাপ ধর সংগ্রাম জিত খর দূষণ, ওই মধুর রূপকে দর্শন তো আমি করতে পারবো। রামচন্দ্র বলছেন, এর কোনো প্রয়োজন নাই, আমার রূপ দর্শনের কোনো প্রয়োজন নাই, আমার কথা বলার কোনো প্রয়োজন নাই, আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই, আমাকে দেখারও কোনো প্রয়োজন নাই। তুমি আমার সঙ্গে একাত্ম হয়ে অবস্থান করবে, বলো তুমি এতে রাজি আছো কিনা? তখন হনুমানজি বলছেন, মাফ করো প্রভু, আমি বিচার করে দেখলাম এই মোক্ষেরই আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা কেন? কেন প্রভু তুমি জিজ্ঞাসা করছো কেন? শাস্ত্র তোমার সম্পর্কে কি বলেছেন? সা একাকী নাপি রম্যতে, তুমি একাকী লীলা বিলাস করতে পারো না। তোমার লীলা বিলাসের জন্য ভক্তের প্রয়োজন হয়, লীলা সহকারীর প্রয়োজন হয়। অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত। আর যদি তোমার ভক্ত তোমার সঙ্গে একাত্ম হয়ে যায়, তবে সে বুঝবে কাকে, তবে সে দেখবে কাকে, তবে সে পদধরে কোন কার গাইবে বলো? শুধু শ্রদ্ধেয় মণ্ডলী, সম্মুখে উপস্থিত মায়েরা যারা যারা রয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে একটি সম্পর্ক স্থাপন করতে পারবেন। বিবাহের পর যতদিন তাকে তিল তিল করে বড় করে তোলেন,
ধীরে ধীরে তাদের উদরের মধ্যে পীড়া অনুভূত হয়, আর দিন দিন সেই পীড়াটি প্রাণান্তক হতে থাকে, অসহনীয় হয়ে ওঠে। সেই পীড়া সহ্য করবার মতো হয় না, তারা চিৎকার করেন, ক্রন্দন করেন, কিন্তু তাও সকলেই চান যে প্রাণ তাদের উদরের মধ্যে আছে, যে গর্ভের মধ্যে আছে, পীড়া সহ্য করে সেই প্রাণটি পৃথিবীর আলো দেখুক। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তাকে দেখে আমার মায়ের স্তনদুগ্ধ থেকে অমৃতের ধারা নিঃসৃত হয়, মায়ের আনন্দের অশ্রু নয়নের মধ্যে পুলকিত হয়, আর সন্তান নিজের মাতৃগর্ভে এক পরম নিবিড় শান্তি, এক পরম নিবিড় আনন্দের অনুভব করে। মায়ের ততদিন পর্যন্ত শান্তি হয় না, ততদিন পর্যন্ত সুখনিদ্রা হয় না, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানকে স্পর্শ করতে পারে, দেখতে পারে। সন্তানের কান্না, সন্তানের হাসি, সন্তানের শব্দ নিজের কানে শুনে নিজের হৃদয়কে আনন্দ প্রদান করতে পারে। তবে হে ভগবান, তুমি কি করে ভেবে নিলে যে আমি তোমার মধ্যে থেকে সেই আনন্দ পাবো, আর তুমি আমাকে নিজের মধ্যে রেখে সেই আনন্দ পাবে? তোমার আমার তো ভিন্নতা প্রয়োজন, নইলে উপাসক আর উপাস্যের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তাই প্রভু শুনে নাও, ভববন্ধ ছিনে তস্मै স্পৃহয়ামি ন মুক্তয়ে ভবান প্রভু অহং দাসং ইতি যত্র বিলীয়তে। হে নাথ, হে জানকী বল্লভ, তুমি শোনো, ভববন্ধন মোচনকারী এমন কোন মোক্ষ তোমার এই দাসের কোনো প্রয়োজন নাই, এমন কোন সাহায্য আমার কোনো প্রয়োজন নাই যে সাহায্য এই আনন্দময় স্মৃতিটিকে ভুলিয়ে দেবে যে তুমি আমার প্রভু এবং আমি তোমার জন্ম জন্মের দাস, আমি তোমার জন্ম জন্মের সেবক, আমি তোমার জন্ম জন্মের ভৃত্য। এই হচ্ছে আমার ভক্তের পূর্ত চরিত্র। আমার ভগবানের চরিত্র শুধুমাত্র তার ভগবত্তায় নয়, আমার ভগবানকে যারা উপাসনা করেছেন, আমার ভগবানকে যারা ভালোবেসেছেন, আমার ভগবানের জন্য তারা সমস্ত সম্বন্ধ ত্যাগ করতে বিন্দু মাত্র পর্যন্ত কুণ্ঠিত হয়নি, এই উপাসনা, এই আস্বাদন তাদের আদর্শের প্রতীক। এমন আদর্শ যদি আমরা ধরে রাখতে পারি, এমন প্রেমময়তায় যদি আমরা নিজেদের মানব জীবনকে উদ্ভাসিত করতে পারি, এমন সেবা সৌভাগ্য যখন পেয়ে, এমন ভজন উপযোগী দেহ পেয়ে যদি আমরা গোবিন্দের সেবা করতে পারি, তবে জানবো আমাদের হিংসায় আধুয়াতে হৃদয়ং, হিংসাহীন জীবন আমাদের সার্থক, আমাদের মানব জীবন আমাদের সার্থক। ওই লক্ষ্মীপুরে বাসী হয়ে আমাদের লক্ষ্মীপতির উপাসনা করাটা সার্থক। শুধু শ্রোতৃ মণ্ডলী, আজ তাই এই মহাজগৎ পাবনী হরি কথার এখানে বিশ্রাম দিয়ে উপস্থিত সকল বৈষ্ণব ভক্ত মণ্ডলীর চরণে জীবাধমের আকুণ্ঠ প্রণাম জানিয়ে আজকের হরি কথার এখানে বিশ্রাম করছি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী গুরুদেব চন্দ্র।